আমি আল্লাহ এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি। আমার হাবিব, এই গ্রন্থটি আমি আল্লাহ আপনাকে কেন দিলাম জানেন নাকি? এই গ্রন্থটি আমি আল্লাহ আপনাকে দিয়েছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে এই গ্রন্থের মাধ্যমে গোটা পৃথিবীতে অন্ধকারের অমানিসায় যারা নিমজ্জিত, জাহিলিয়াতের বর্বরতায় যারা হাবুডুবু খাচ্ছে, এমন একটি অন্ধকার জাতিকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবী থেকে আলোর দিশা দেখাবার জন্য আমি আল্লাহ আপনাকে গ্রন্থ দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি গ্রন্থ, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত গ্রন্থ আমাদের সামনে বর্তমান বিদ্যমান রয়েছে, এই পৃথিবীর যত রচনাকারী, যত লেখক রয়েছে, কোন রচনাকারী বুকের মধ্যে হাত লাগাইয়া বাহাদুরিয়ার বিরুদ্ধে সাথে কথা বলতে পারে না। আমি এমন একটি গ্রন্থ রচনা করেছি, গ্রন্থটি সম্পূর্ণ নির্ভুল। এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, বরং প্রতিটি লেখক পিছনে লিখে দেন, আমি তো মানুষ মাত্রই ভুল হতে পারে। যদি আমার এই লেখনীর মধ্যে কোনো ধরনের ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর নজরে দেখবেন। এমন একটি লেখক কি লেখেন কি লেখেন না? ও মুসলমান, যে গ্রন্থটি সামনে নিয়ে বসেছি, এটি এমন একটি গ্রন্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রন্থের সূচনাতেই কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিন সম্প্রদায়কে, প্রতিটি মানুষকে আল্লাহ বুঝিয়ে দিলেন, এটি এমন একটি গ্রন্থ, যে গ্রন্থটি তুমি পড়তে যাচ্ছ, যে গ্রন্থ সামনে নিয়ে বসেছ, যেই গ্রন্থ থেকে তাফসীর শোনার জন্য বসেছ, এটি এমন একটি গ্রন্থ, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আমি আল্লাহ এই গ্রন্থকে এই জন্য দান করেছি হুদাল লিল মুত্তাকিন, যাতে করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যারা খরচ করে, মুমিন সম্প্রদায়ের জন্য এই কিতাবটি হলো ভীতি প্রদর্শনকারী, এই কিতাবটি হলো পথ প্রদর্শনকারী। সুবহানাল্লাহ। আল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটি এমন একটি গ্রন্থ, নাযালাল ফুরকানা আলা আবদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রন্থটি তার বান্দাকে দিয়েছেন, তার পেয়ারা হাবিব আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়ুনজিরা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে এই গ্রন্থটি গোটা বিশ্ববাসীর জন্য ভীতি প্রদর্শনকারী হয়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, গোটা বিশ্ববাসীর জন্য ভীতি প্রদর্শনকারী যে গ্রন্থ আল্লাহ বিশ্বনবীকে দান করলেন, গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য দান করলেন, সেই গ্রন্থ সামনে নিয়ে বসেছি। আর সেই গ্রন্থের ব্যাখ্যা শোনার জন্য, তাফসীর শোনার জন্য তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করেছি। 100% সত্য, কোনো সন্দেহ নাই। আমরা যারা এই কোরআনের তাফসীরে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা নিশ্চয় সফল, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রন্থটির মধ্যে 114টি সূরা অবতীর্ণ করেছেন। এই গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত 114টা সূরা আছে। তার মধ্যে একটি প্রসিদ্ধ সূরা হলো সূরা লোকমান। নাম শুনছেন আপনারা? সূরা লোকমান। যারা কোরআন তেলাওয়াত করে তারা প্রতিনিয়তই কোরআন পড়তে গেলে সূরা লোকমান পড়তে পারে, ঠিক কি না? আজকে তো আমরা কোরআন পড়ি না, কোরআন ঘরের তাকের মধ্যে সাজিয়ে রেখেছি। এক সময় আমাদের বউ বেটিরা কোরআন তেলাওয়াত করতো, আমাদের বাবা মা কোরআন তেলাওয়াত করতো, এখন আর কেউ তেলাওয়াত করে না। কোনো মতে চাইলে ফজর পড়লো, এরপরে ঘুমের ঘরে ব্যস্ত হয়ে থাকে, ঠিক কিনা? এখন কোরআন হলো ঘরের শোভা, কোরআন হলো ঘরের সৌন্দর্য। যেরকম ভাবে ঘরের মধ্যে একটা শোকেস দিয়া, এই শোকেসের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রসাধনী দিয়া শোকেসটাকে সাজিয়ে রাখি, কোরআনটাও আজকে আমাদের ঘরের জন্য একটা প্রসাধনী।
একটা সময় হয়ে গেল কোরআনটা আমরা তেলাওয়াতের জন্য রাখি না। ও মুসলমান ইমানদার, কোরআন শরীফ তেলাওয়াত করা দরকার আছে না না? এই কোরআন যত বেশি বেশি তেলাওয়াত করব, কোরআন দুনিয়াতে আমার সঙ্গী, মৃত্যুর পরও সঙ্গী, ময়দানে হাসরেও কোরআন আমার জন্য সুপারিশ করবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সূরা লুকমান তেলাওয়াত করেছি। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি সকল মুফাসসিরিন কিরামদের সর্বসম্মতিক্রমে লুকমান তিনি কোন পয়গম্বর ছিলেন না, তিনি ছিলেন এক সময় তিনি ছিলেন একজন রাখাল হাবশী গোলাম। মুখের সৌন্দর্য নাই, চেহারা হলো মেসমেসে কালো, ঠোঁটগুলা হলো মোটা, পায়ের মুড়াগুলা হলো ফাটা, পায়ের মুড়া ফাটা, ঠোঁটগুলা মোটা, নাক চ্যাপ্টা, চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, সৌন্দর্য নাই। কিন্তু লোকমান চেহারা মলিন হইতে পারে, চেহারা কালো হইতে পারে, রূপ লাবণ্য না থাকতে পারে, বর্ণ কালো হইতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিনের দরবারে এই কালো মানুষটি ছিল অত্যন্ত দামি। ও মুসলমান ইমানদার, কালো আর সুন্দরের মধ্যে কোনো ব্যবধান নাই। আমার আল্লাহর কাছে কালোর কোনো মূল্যায়ন নাই, সুন্দরের কোনো মূল্যায়ন নাই, মূল্যায়ন হয়েছে তাকওয়ার, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে নারী বানিয়েছি, পুরুষ বানিয়েছি, কেউ পুরুষ কেউ নারী। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আবার তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করেছি। কেউ মোল্লা বাড়ির মানুষ, কেউ পাটোয়ারি বাড়ির মানুষ, কেউ ভুইয়া বাড়ির মানুষ, কেউ বড় বাড়ির মানুষ, কেউ মজুমদার বাড়ির মানুষ। কি বলেন, ঠিক কিনা? বিভিন্ন পরিচয় আমরা দেই কি দেই না? আমার আল্লাহ বলেন, আমি যে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, এটি হলো শুধুমাত্র পরিচয় দেওয়ার জন্য, যাতে করে গাজীর খেয়া থেকে তুমি ঢাকা গেলে যদি তোমার সাথে কারো পরিচয় হয়, যদি জিজ্ঞাসা করে, ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী দক্ষিণ অঞ্চলের সদরে গাজীর খেবার দক্ষিণ পার্শ্বে আমার বাড়ি, ভুইয়া বাড়ি, এরকম পরিচয় দেওয়ার জন্য, পাটোয়ারি বাড়ি পরিচয় দেওয়ার জন্য, মোল্লা বাড়ি পরিচয় দেওয়ার জন্য, বাহাদুরিয়া রহমিকা করার জন্য নয়, বীরত্ব দেখাইবার জন্য নয়, হেডম যাওয়ার জন্য নয়। আল্লাহ পাক বলেন, সৌন্দর্যের কোনো পার্সোনাল মূল্য আমার কাছে নাই, কালোর কোনো পার্সোনাল মূল্য আমার কাছে নাই। আমার কাছে দাম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি হলো যার মধ্যে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। যার মধ্যে যত বেশি তাকওয়া হবে তার দাম তত বেশি। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি মানুষটি কালো হইতে পারে, কিন্তু তার অন্তরটা তাকওয়ার অলঙ্কারে দ্বারা ভরপুর ছিল, তাকওয়ার নূরের দ্বারা আলোকিত ছিল। তাকওয়ার নূরের দ্বারা তার অন্তর আলোকিত হওয়ার কারণে আমার আল্লাহ হযরত লুকমান হাকিমের নামে একটি সূরা লুকমান অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি একদিন মানুষদেরকে ওয়াজ করতেছেন, হিকমতপূর্ণ কথা বলছেন, এমন দামি দামি কথা বলছেন, তার কথার আকর্ষণে মানুষ চতুর্দিক থেকে জড়ো হয়ে যেত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষ, দাউদ পয়গম্বর নবী হওয়ার আগ পর্যন্ত তিনি ফতোয়া দিতেন। দাউদ পয়গম্বর যখন নবুয়ত পাইলেন, তিনি ফতোয়া দেওয়া বন্ধ করলেন, যেহেতু যে যুগে যিনি নবী তিনি হলেন সবচেয়ে বড় জ্ঞানী, ফতোয়া দিবেন তিনি। এই জন্য লুকমান হাকিম ফতোয়া দেওয়া বন্ধ করে দিলেন। আমার ভাইয়েরা, এই লুকমান হাকিম ওয়াজ করতেছেন, হিকমতপূর্ণ কথাবার্তা বলতেছেন। একটা লোক এসে তাকে বলল, লুকমান, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, ডোন্ট মাইন্ড করবেন না। কইছে কি? কইছে তুমি কি সেই লুকমান নাকি যে লুকমান আমার সাথে জঙ্গলে ছাগল চড়াইছো? কইছে হ্যাঁ, এক সময় আমি ছাগল চড়াইছি, ছাগলের রাখাল ছিলাম। তো এখন তুমি এই বিশাল মর্যাদা কোত্থেকে পাইলা? আল্লাহ তোমার দামটা এইভাবে কেন বাড়িয়ে দিল? গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য পাগল। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত গোটা জাতি তুমি লুকমানকে স্মরণ করবে। এই সম্মান আর এই মর্যাদা তুমি কোথা থেকে পাইলা? লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি
প্রশ্নকারী লোকটাকে বলছেন, ও প্রশ্নকারী, তুমি তো এমন একটি জটিল কঠিন প্রশ্ন করেছ, আমি তো মিথ্যা কথা বলতে পারি না, সঠিক কথা তোমাকে বলতে চাই যে আমি বাস্তবে তোমার সাথে রাখাল ছিলাম। আমার আল্লাহ আমাকে এত বেশি মহাব্বত করে, এত বেশি ভালোবেসেছেন, আমি নবী না হইতে পারি, আমার আল্লাহ আমার নামে কোরআনে সূরা অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই মর্যাদা কেন দিলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলা বাইহাকী শরীফের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। আল্লামা খতিবী তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ডের বাবুল হিফজুল লিসানে ওয়াল গীবাতে এই অধ্যায়ের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন। লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমার আল্লাহর কাছে আমার দামটা বেড়ে যাওয়ার পিছনে কারণ হইল দুইটা। এক নম্বর কারণ হইল আমি লুকমান হাকিম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, সদা সর্বদা সত্য কথা বলেছি, এই হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হইল আমি কখনো অনর্থক কথা বলি নাই, সব সময় জবানকে সংযত রাখতাম, প্রয়োজন মতে কথা বলতাম, অনর্থক কথা আমার মুখ থেকে জীবনে কোনোদিন বাহির হয় নাই। এই দুইটা গুণের কারণে, এই দুইটা বৈশিষ্ট্যের কারণে, সত্য কথা বলার কারণে, অনর্থক কথা পরিত্যাগ করার কারণে আমার আল্লাহর কাছে আমি লোকমান দামি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লোকমান হাকিম কত দামি হয়ে গেলেন। একটি সূরা ওনার নামে আল্লাহ কোরআনের মধ্যে অবতীর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত গোটা জাতি কোরআন খুলবার লোকমানের এই স্মৃতিচারণগুলা অনুভব করতে থাকবে, ঠিক কি না? এজন্য আমার ভাইরা, আসুন লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, নিশ্চয় আমি লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহিকে লোকমানকে হিকমত দিয়েছি। আনিশকুর লিল্লাহ, সুতরাং আমি আল্লাহ যেহেতু তাকে হিকমত দান করেছি, তার বিনিময়ে তার জন্য করণীয় হলো শুকরগুজার করা। কারণ হিকমত পূর্ণ কথাবার্তা বলতে পারা এটিও একটি বড় নেয়ামত, ঠিক কিনা? সুন্দর ভাষায় মানুষের সামনে কথা উপস্থাপন করতে পারা এটাও বহুত বড় একটি নেয়ামত, ঠিক কিনা? এইজন্য এই যে যারা আলোচনা করে আলোচক, এই যে আলোচনা করার মতো যোগ্যতার ক্ষমতা দিলেন কে? এটি আল্লাহ পাকের পক্ষ থেকে বহুত বড় একটি নিয়ামত, ঠিক কিনা? আল্লাহর প্রদত্ত নিয়ামত, আল্লাহর প্রদত্ত নিয়ামত বাকশক্তি, আল্লাহর প্রদত্ত নিয়ামত মানুষদেরকে সুন্দর সাবলীল কথায় আকর্ষণীয় কথাবার্তা বলতে পারা, মানুষদেরকে সুন্দর সাবলীল ভাষায় মানুষের দিল কেড়ে নেওয়া, এটি আমি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটি নিয়ামত। সুতরাং ও লোকমান, তোমার কথা শোনার জন্য জাতি পাগল, তোমার কথা শোনার জন্য যুগের সকল মানুষগুলা ব্যস্ত। সুতরাং এটার জন্য কোনো অহংকার নয়, এটার জন্য কোনো বাহাদুরি নয়, এটার জন্য কোনো অহংকার করা যাবে না, কোনো ফখর করা যাবে না। ওগো লোকমান, আমি আল্লাহ তোমাকে হিকমত দিয়েছি বিদায় তুমি হাকিম হইছো। সুতরাং উশকুর লিল্লাহ, আল্লাহর শুকর গুজার করো যে আল্লাহ তুমি আমাকে হিকমত পূর্ণ কথা বলার ক্ষমতা দিয়েছো। সুতরাং তোমার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। নাকি কোনটা করতে হইব? সুন্দর কথা বলতে পারতেছি এই জন্য 70,000 টাকা ভিজিট কি কর আছে না নাই? বর্তমান যুগে এই জবানকে বিক্রি করে করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করি না একটা গ্রুপ আছে না নাই? এজন্য তাদেরকে সামাজিকগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে। আল্লাহর দেয়া এই সুন্দর নিয়ামতকে, এত সুন্দর ভাষাকে, এই সুন্দর জবানকে যারা মানুষের সাথে কন্টাক্ট করে করে বিক্রি করতে চায়, এদেরকে সামাজিকভাবে বয়কট, ঠিক কিনা? আমরা তাদের থেকে কিছুই শুনবো না। এই জাতীয় শোনার মধ্যে আল্লাহ কোনো আসর রাখে নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি হিকমত দান করার পর বলছেন, গো লোকমান, এখানে কোনো হস্তক্ষেপ নিজের পক্ষ থেকে করা যাবে না। আমি আল্লাহ হিকমত দিয়েছি, সুতরাং শুকর করো আমার। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি,
যারা শুকরগুজার করবে, আল্লাহর প্রদত্ত প্রতিটি নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে যেন নিজের জন্যই শুকর করলো। কারণ শুকর করার দ্বারা নিয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ। চিল্লা বলেন, শুকর দ্বারা নিয়ামত বাড়ায় কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ও মুসলমান ইমানদার, আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর প্রদত্ত প্রতিটি নিয়ামতের শুকরগুজার করো, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কথা দিলাম, যে পরিমাণ নিয়ামত পাইয়া শুকরগুজার করলা, ওই নিয়ামত অতটুকুই থাকবে না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার নিয়ামতটা বাড়ায়া দেব। নিয়ামত বাড়াইলে, যে নিয়ামতের জন্য আমি শুকরিয়া আদায় করলাম, ওই নিয়ামত আরো বেড়ে গেছে, লাভটা কি আমার হইল না আল্লাহর হইল? কথা বলেন না, কার লাভ হইল? পকেটে ছিল 10 টাকা, আমি আল্লাহর কাছে শুকর করলাম, বহু মানুষের পকেট শূন্য, আমার পকেটে 10 টাকা আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই শুকরের বিনিময়ে আল্লাহ পাক আরো কিছু হাদিয়ার ব্যবস্থা করলো, আরেকজনের থেকে 10 টাকা এখন হয়ে গেছে 20 টাকা, আগে ছিল 10 এখন হইল 20। এই 20 যে 10-এর জায়গাতে 20 হইল, এটা কি আমার লাভ হইল নাকি আল্লাহর লাভ হইল? এই জন্য আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যারা শুকরগুজার করবে, এই শুকরের দ্বারা যে নিয়ামত বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে, এটা তারই লাভ হবে, এটা তারই কাজে আসবে, তারই উপকার হবে। ওয়ামান কাফারা, আর যারা নিয়ামতের নাশকরি করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাশকর বান্দা, যারা নিয়ামতের শুকরগুজার করে না, সারা পৃথিবীর মানুষ যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, কি বলেন, আমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নিয়ামত আছে না নাই? কেমন নিয়ামত, গণে শেষ করা যাবে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত তোমাকে দিয়েছি, যদি তুমি গুনতে চাও কোনদিন গুনে শেষ করা ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করার পর আমি যদি আল্লাহর নাশুকরি করলাম, শুকরগুজার করলাম না, আল্লাহর কৃতজ্ঞতা করলাম না, কৃতজ্ঞ হয়ে গেলাম, নিয়ামতের শুকর করলাম না, নাশুকরি করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কোনো ক্ষতি হবে নাকি? শুকর করলে লাভ আমার, শুকর না করলে ক্ষতি আমার। শুকর করলে আমার আল্লাহর কোনো লাভ নাই, আর শুকর না করলেও আমার আল্লাহর কোনো ক্ষতি নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, যারা নিয়ামতের নাশকরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নিয়ামতের শুকর থেকে আল্লাহ বেনিয়াস। আল্লাহ পাক মুখাপেক্ষী নন, বান্দা শুকর করলেও আল্লাহর কোনো লাভ নাই, না করলেও আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ হলেন মুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুহতাজ নন, তিনি হলেন হামিদ, তিনি হলেন প্রশংসিত। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার ছেলের ভবিষ্যৎ চিন্তা করে কিছু ওসিয়ত করলেন, নসিহত করলেন। কি বলেন, বর্তমান যুগে আমরা তো আমাদের সন্তানদেরকে নসিহত করি, ছেলে যখন ঢাকা পথ দেয় তো বাবার কাছে কয় যে, আব্বা আমি ভোরে ভোরে ঢাকা যাব, দোয়া করিয়েন। কয় যে, বাবা আল্লাহর কাছে আমানত, খবরদার পথে ঘাটে কারো থেকে কিছু খাইও না, খুব সাবধানে চলাফেরা করবা, রোডে ঘাটে এদিক সেদিক তাকাই, এরপরে রোড ক্রসিং করবা, আল্লাহ তোমাকে সহি সালামতে রাখো। বলে কি বলে না? আবার মাঝে মধ্যে ছেলে কি মাঝে মধ্যে উপদেশ দেয়, বাবা জীবনে উপোস থাকলেও কাহারো হক ধরিব না। কয়নি না? কয় না? উপদেশ দেয় কি দেয় না? আর মুসলমান ইমানদার, একজন আদর্শ বাবা হলেন ওই বাবা, যে বাবা সদা সর্বদা সন্তানের হিতাকাঙ্ক্ষী হয়, সন্তানের কল্যাণ কামনা করে, সন্তানের ভালাই চায়, কিভাবে চললে সন্তানটা জান্নাতি হবে, ভালো মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, এমন একটা আশার প্রত্যাশা, এমন একটা প্রয়াস যে বাবার অন্তরে বিরাজ করে, তিনি হলেন আদর্শ বাবা, ঠিক কিনা? লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, নগো প্রিয় বৎস, আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে মানুষের মতো মানুষ হওয়া লাগবে।
খবরদার, মানুষের মতো মানুষ হতে চাইলে, ওগো আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি ওয়াজ করছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ছেলে আল্লাহর সাথে শিরিক করছে। এই শিরিক করা সন্তানকে নৌকাতে মহাপ্লাবনের সময় নৌকাতে ওঠার জন্য বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক করেছেন। হযরত নূহ পয়গম্বর ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়ার কাব মানা, হে বৎস, মহাপ্লাবনে হাবুডুবু খেয়ে তো তুমি মারা যাইবা, এর কাব মানা, আমাদের সাথে নৌকায় আরোহণ করো। আমার আল্লাহর পছন্দ হয় না, যেহেতু সে তো ছিল মুশরিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে সতর্ক করলেন, খবরদার, ইন্নাহু লাইসা মিন আহলিক, আপনি যাকে নৌকাতে আরোহণ করার জন্য বলছেন তিনি তো আপনার পরিবারভুক্ত নয়। আপনার পরিবার তো তারাই যারা মুমিন, তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। যেই ছেলেটা আপনার সন্তান হতে পারে কিন্তু শিরক করেছে, এটা কোনোদিন আপনার সন্তান নয়, এটি আপনার পরিবারভুক্ত নয়। আপনার পরিবার হলো মান আমানা মা, যারা আপনার সাথে বিশ্বাস স্থাপন করেছে, তারাই হলো আপনার পরিবার, তারাই মহাপ্লাবনে এই জাহাজে আর কিস্তিতে আরোহণ করতে পারবে। সুতরাং যে ছেলেটি ঈমান আনেনি, শিরক করেছে, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে আপনার পরিবার থেকে নয়। এজন্য মুসলমান ঈমানদার, প্রতিটি বাবা তার নৈতিক দায়িত্ব হলো সন্তানকে সর্বাগ্রে নিজের হায়াতের জীবন শিরক বেদাত থেকে মুক্ত রাখার জন্য ওসিয়ত করা। বাবা নেকামল যতটুকু করতে পারো আর না পারো, গুনাহ করা যাবে না, শিরক করা যাবে না, অপরাধ করা যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না, বরং উপবাস থাকো। খাওয়ার পাওয়ার না পাও, হারাম খাওয়া যাবে না, হারাম খাওয়া থেকে বেঁচে থেকে হালাল গিজার মাধ্যমে নিজের উদরটাকে ফিল আপ করো। এভাবে ওসিয়ত করা, উপদেশ দেওয়া, এটি হলো আদর্শ বাবার নৈতিক দায়িত্ব, ঠিক কিনা? হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার ছেলেকে এক নম্বর ওয়াজ করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওগো আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। কারণ শিরিক এটা সাধারণ কোনো অপরাধ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক এটি হলো মহান জুলুম, বিশাল জুলুম, সাধারণ কোনো অপরাধ নয়, এটি হলো বিশাল পাপ। কেমন পাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে পর্যন্ত সতর্ক করেছেন, মহামানবকে সতর্ক করেছেন। ও আমার হাবিব, আমার বন্ধু, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না হলে আসমান জমিন কিছুই হতো না, চন্দ্র সূর্য কিছুই হতো না, যার উম্মত হতে পেরে আমরা ধন্য, যার উম্মত হওয়ার জন্য ঈসা পয়গম্বর পর্যন্ত দরখাস্ত করেছেন, উম্মত হয়ে তিনি দুনিয়াতে আসবেন, ঠিক কিনা? এমন এক মহামানব, যিনি আরশে আজিমে বিশ্বনবী, যিনি আরশে আজিমে মালিকের সাথে সাক্ষাৎ করেছেন, যাকে সুখুশি করার জন্য, যার সন্তুষ্টি মহান মালিকের সদা সর্বদা কাম্য ছিল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিব, আমার বন্ধু, ও ছেড়ে আপনার রব আপনাকে এমন দিবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন এক হাবিব, এমন এক বন্ধুকে আল্লাহ ডেকে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার হাবিব, আপনি যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগীর সাথে কাউকে শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালু, অবশ্যই অবশ্যই আপনার হীন হায়াতের জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য আমার ভাইয়েরা, এক নম্বর কাজ হলো শিরিক থেকে নিজের জীবনকে হেফাজত করা, নিজের আমলকে শিরিক থেকে মুক্ত রাখা। আপনি যতই আমল করবেন, আমলের মধ্যে যদি শিরিক থাকে, এই আমল আল্লাহর কাছে ছাড়ার দাম নাই, এই আমলটা সম্পূর্ণ বেহুদা হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আমি তাদের সামনে এমন কতগুলো আমল পেশ করব, তারা হায়াতের জীবনে করেছে কিন্তু তারা সব
কিছুই দেখতে পাবে না, সব ধুলিসা, সব ধুলি করার মতো হয়ে যাবে। তার মানে হলো তার আমলের বিলকুল কোনো মূল্য থাকবে না আল্লাহর কাছে, যদি আমলের মধ্যে কোনো শিরিক থাকে। এজন্য প্রতিটি বাবার নৈতিক দায়িত্ব সন্তানের সুমঙ্গল কামনা করলে, হিতাকাঙ্ক্ষী হলে সন্তানকে হার কিসিমের শিরিক আর বিদআত থেকে বিরত রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বর্তমান সমাজে শিরিক আছে না নাই? আমরা গায়রুল্লাহর সামনে মাথা নত করি, বাবার দরবারে গিয়ে মাথা নত করি, বাবার কাছে সন্তান চাই। আবার অনেকে অনেক জিনিসের প্রতি কুলক্ষণে, এটাও শিরিক, আত্মীয়ারা তো মিনা শিরকে কুলক্ষণ সমাজের মধ্যে অনেক কিছু কুলক্ষণে মনে করি। আল্লাহর পয়গম্বর বলেছেন আত্মীয়ারা তো মিনা শিরিক, কুলক্ষণ এটাও শিরিক। গলার মধ্যে তাবিজ ঝুলালাম আর বিশ্বাস পোষণ করলাম এই তাবিজে আমাকে মুক্তি দিবে, তাবিজে আমাকে রোগ থেকে ভালো করবে, এমন দৃঢ় প্রত্যাশা, এমন দৃঢ় একিন নিয়ে যদি কেউ তাবিজ ঝুলায়, আত্মামাই মুমিনা শিরকে, তাবিজ ঝুলানো এটাও শিরিক। এই জাতীয় শিরিকগুলা যারা করবে তাদের আমল বরবাদ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لله। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে নিজের ইবাদতের কথা বলে দিয়েছে। হযরত লোকমান হাকিম ছেলেকে নসিহত করছেন, লা তুশরিক বিল্লাহ, ইবাদত হবে একমাত্র আল্লাহ, আল্লাহর এই গোলামি আর দাসত্বের মধ্যে কাউকে শিরক করা যাবে না, এটি বলে দিয়েছেন ছেলেকে। খবরদার, লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কি বলেন, ঠিক কিনা? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বুদে, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বুদে, জুজ ইবাদত নিস্তে মাকসুদ জাহা। কবি বলেন মানব জাতি আর জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র মালিকের গোলামি করার জন্য। কি বলেন, ঠিক কিনা? এছাড়া আল্লাহ মানুষকে সৃষ্টি করার পিছনে আর কোনো টার্গেট নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একমাত্র মালিকের ইবাদত করো, মালিকের গোলামি করো। মালিকের গোলামি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর দাসত্ব আর গোলামি করার পরেই বান্দার উপর যে ফরজ কাজ, যে মূল দায়িত্ব বর্তায়, সেটি হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এইজন্য লোকমান হাকিম নিজের ছেলেকে শিরিক থেকে বিরত থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি বলে দিলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মানব জাতিকে তার পিতামাতার বিষয়ে আদেশ করেছি। কিসের আদেশ? সদ্ব্যবহার করার আদেশ। কোরআনের অন্য এক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ গোটা পৃথিবীর সকল মানব জাতিকে উপদেশ দিয়েছি, আদেশ করেছি। আমার অর্ডার হলো আল্লাহর গোলামি আর দাসত্ব করার পর পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহর ইবাদতের পরপরই তোমার যে দায়িত্ব, তোমার যে নৈতিক কর্তব্য, সেটি হলো পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। কেন সুন্দর আচরণ করতে হবে? মা বাবার সাথে সুন্দর ব্যবহার কেন করতে হবে? মা বাবা আমাকে দুনিয়া দেখাইছে, আমার মা বাবা যদি না হতো আমি দুনিয়া দেখতাম না। কি বলেন, ঠিক কিনা? অনস্তিত্ব থেকে আল্লাহ পাক অস্তিত্ব দান করলেন। এই মা বাবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়া দেখালেন। এই সুন্দর পৃথিবীর সব কিছু আমি দেখতে পাচ্ছি, তার পিছনে
অত্যন্ত সহায়ক হলো আমার মা বাবা, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিতামাতার সাথে তুমি সুন্দর ব্যবহার করবে। তার কারণ হলো হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাবার সাথে সুন্দর আচরণ করার পিছনে কারণ হলো হামালাতুহু কুরহা, তোমার মা তোমাকে বহু কষ্ট করে পেটে ধারণ করেছে, ওয়া ওয়াদাআতুহু কুরহা, বহু কষ্ট করে তোমাকে প্রসব করেছে। এখানে সে থামি রয় নাই, এখানে তার কাজ শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, টানা 2 বছর পর্যন্ত তোমাকে মা তার বুক থেকে রক্ত পান করায়া তোমার জীবন ধারণ করেছে, ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের ওসিয়তের পিছনে গোটা পৃথিবীর সকল মানব জাতিকে উপদেশ দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানব জাতিকে আদেশ করেছি তার পিতামাতার বিষয়ে হামালাতুহু ওয়াহনা, তার মাতাকে বহু কষ্ট করে পেটে ধারণ করছে। কি বলেন, মা যখন সন্তানকে পেটে ধারণ করে মার কষ্ট হয় নাকি শান্তি লাগে? একজন মা বহু কষ্ট করে সন্তান পেটে ধারণ করে, সন্তান পেটে আসার পর থেকে টানা 9 মাস 10 দিন পর্যন্ত মা আরামে ঘুমাইতে পারে না, আরামে খাইতে পারে না। এক পার্শ্ব থেকে আর এক পার্শ্ব চেঞ্জ করতে গেলে মাকে বহু কষ্ট করতে হয়। দাঁড়াইলে বসতে কষ্ট হয়, বসলে উঠতে কষ্ট হয়, বহু কষ্ট, বহু ত্যাগ তিতিক্ষা বরদাস্ত করে একজন মা সন্তানকে পেটে ধারণ করে। আবার 9 মাস 10 দিন পরিপূর্ণ হয়ে গেলে এই সন্তান পেট থেকে দুনিয়াতে আসতো মায়ের কঠিন চ্যালেঞ্জ। কি বলেন, ঠিক কিনা? মৃত্যু মুখে পতিত হয় বহু মা, এই কারণে মারাও যান, আবার বহু মা বেঁচে থাকেন। যেই সকল মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যান, আল্লাহর পয়গম্বর ওই সকল মাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেছেন, তারা শহীদ হয়ে যায়। আর যারা জীবিত থাকেন তাদের মর্যাদা গাজীর মর্যাদা। কি বলেন, ঠিক কিনা? শাহাদাতের মর্যাদা আছে, গাজীর মর্যাদাও কোনো দিক থেকে কম নয়। কি বলেন, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, সন্তান প্রসবের কষ্ট, তারপরে ওয়াফিসালুহু ফি আমাইন, টানা 2 বছর পর্যন্ত মা সন্তানকে দুধ পান করার কষ্ট। এই 3টি কারণে আল্লাহ পাক বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিব, আমার বন্ধু, আপনার রবের ফয়সালা হলো, নির্দেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র ইবাদত হবে আল্লাহর। চিল্লা বলেন কার? আল্লাহ। একমাত্র ইবাদত হবে আল্লাহর। আল্লাহর ইবাদত আর গোলামির পরেই কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, এটা 2 নম্বর কাজ। নামাজ আদায় করলাম, মা বাবার সাথে সাক্ষাৎ হলো, সুন্দর আচরণ করতে হবে। রোজা রাখলাম, আল্লাহর হুকুম মানলাম, মা বাবার সাথে দেখা হলো, সুন্দর আচরণ করব, সুদৃষ্টিতে তাকাবো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেছেন, বাইহাকি শরীফের হাদিস, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহু তাআলা শুআবুল ঈমানে হাদিস বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر الى والديه نظرة رحمة كتب الله له بكل نظرة حجة مبرورة। আল্লাহ পাকের নবী বলেছেন, কোন আদর্শ সন্তান যদি পিতামাতার চেহারার দিকে ভালোবাসার দৃষ্টিতে রহমতের নজরে একবার তাকায়, আমার আল্লাহ তার নজরটাকে এমনি ফিরিয়ে দেয় না, প্রতিটা নজরে নজরে আমার আল্লাহ তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। সাহাবী প্রশ্ন করেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ওগো আল্লাহর পয়গম্বর, কোন সন্তান যদি পিতামাতার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন 100 নজরের বিনিময়ে 100 হজের সওয়াব দিবে নাকি? আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আতিয়াব, আল্লাহ হলেন মহান, আল্লাহ হলেন পবিত্র। আমার আল্লাহ এক নজরে একটা হজের সওয়াব নয়, এক নজরে যদি কোটি হজের সওয়াব বান্দার আমলনামা লিখে দেয়, আমার আল্লাহর নেকির ভান্ডার থেকে যারা পরিমাণও কমবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা,
ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা সহিহ বুখারীর মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রাহিমাহুল্লাহু তাআলা মুসলিম শরীফের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। এক সাহাবী বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সদ্ব্যবহার পাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত কে? ক্বালা উম্মুকা, আল্লাহর পয়গম্বর বললেন, আমার সাহাবী তোমার মা। ক্বালা সুম্মা মান, প্রশ্নকারী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহর পয়গম্বর আবার বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্নকারী বললেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহর পয়গম্বর বললেন, উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তৃতীয়বার চতুর্থবার আবার যখন সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? ক্বালা আবুকা, এরপরে হলো তোমার বাবা। মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন, কারণ মা তিনটে সন্তান পেটে ধারণ করতে যে কষ্ট করেছেন, এখানে বাবার কোনো বরদাস্তে সামান্য পরিমাণ কষ্ট বরদাস্ত করতে হয় নাই। সন্তান প্রসব করতে যে পরিমাণ কষ্ট, এখানেও বাবাকে সামান্য কষ্ট ভোগ করতে হয় নাই। আবার সন্তানকে দুধ পান করাইতে যে পরিমাণ কষ্ট, বাবাকে যারা পরিমাণ কষ্ট ভোগ করতে হয় নাই। এই তিনটি চ্যালেঞ্জ মা সন্তানকে নিয়ে যখন করেছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমার মায়ের হক তোমার উপর তিনবার। কয়বার? চিল্লে আমার বাবা। আমার ভাইয়েরা, সহিহ বুখারীর একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم رغب أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ولم يدخل الجنة। আল্লাহর পয়গম্বর বলেছেন, রগিমা আনফুহু, তার নাক মাটির সাথে মিশে যাক, তার নাকটা ধুলায় দূষিত হোক। তার মানে বিশ্বনবী তিনবার বদদোয়া করেছেন। প্রশ্নকারী এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান, আপনি কার জন্য বদদোয়া করলেন? আল্লাহর পয়গম্বর বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা ওয়া লাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি বাবা মা দুইজনকে অথবা দুইজনের কোন একজনকে বার্ধক্য অবস্থায় পাইল, বার্ধক্য অবস্থায় মা বাবা দুইজন বা দুইজনের কেন একজনকে পাওয়ার পরও খেদমত করে সে জান্নাত কামাই করতে পারল না, আল্লাহ পাকের নবী বললেন, ওই লোকটা ধ্বংস হয়ে যায়। এজন্য যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলবো, বাবা মা এখনো যাদের বেঁচে আছে তারাই হলেন সবচেয়ে বড় পীর জমানার সবচেয়ে বড় বুজুর্গ। কি বলেন, ঠিক কিনা? বহু পীর সাহেব আসলেন, পীর সাহেবের দরবারে আপেল হাদিয়া, কমলা হাদিয়া, তাদের হাতের মধ্যে 500 টাকা দিলেন, 1000 টাকা দিলেন। পৃথিবীর কোন পীর সাহেব হাদিয়া দেওয়ার পর দোয়া করলো, দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যখন ঘর থেকে বের হওয়ার সময় মায়ের হাতে কিছু টাকা উঠায়া দেন, বাবার হাতে কিছু টাকা উঠায়া দেন, বা বাজার থেকে ফিরে আসার পর বাবাকে কিছু হাদিয়া দেন, মাকে কিছু কমলা খাওয়ার জিনিস, আপেল জিনিস, অথবা শীতকালের বিভিন্ন মায়ের চাহিদা অনুযায়ী কোন জিনিস তাকে হাদিয়া দিলেন। এই মা আর বাবা সন্তানের হাদিয়া পাইয়া আহু করে চিল্লায়া যখন ছেলের জন্য দোয়া করে, আল্লাহ পাকের নবী বলছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মধ্যে আর আল্লাহর কাছে দোয়াটা পৌঁছতে কোনো পর্দা থাকে না। ডাইরেক্ট সরাসরি এই মা বাবার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। এজন্য যুবক ভাইয়েরা, সবচেয়ে বড় পরিশ্রম হলো বাবা মা। এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যতদিন বাবা মা ঘরের মধ্যে বেঁচে আছে, এই পৃথিবীর সব পীর পরে আগে হলো আমার বাবা মা। কি বলেন, ঠিক কিনা? এই জন্য বাবা মার খেদমত করব। জীবনে যত বেয়াদবি করেছি, যত অন্যায় করেছি, বাবা মার কাছে এখনো ক্ষমা চেয়ে নিব। মা, জীবনে বহু খারাপ আচরণ তোমার সাথে করেছি, মাফ করে দাও। মা মাফ করে দিলে মাফ করে দিবেন কে? আমার ভাইয়েরা, এক সাহাবী বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, ওগো আল্লাহর পয়গম্বর, পিতামাতার কি অধিকার তার সন্তানের উপর রয়েছে, কি হক তার সন্তানের উপর রয়েছে? আল্লাহর পয়গম্বর প্রশ্নকারী সাহাবীকে বললেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা। আমার সাহাবী, তুমি যে প্রশ্ন করেছো, প্রশ্নের উত্তর হলো, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম।
বাবা মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ বাবা মার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট হইলে তুমি পাইবা জান্নাত। আর বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহ অসন্তুষ্ট হইলে তোমার ঠিকানা জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা খবরদার, জীবনে বহু অন্যায় অপরাধ পিতা মাতার সাথে আমরা করে থাকি, এগুলা সব মুছে ফেলে এগুলার জন্য ক্ষমা চেয়ে নিয়ে আজকে থেকে পিতা মাতার সাথে আসন সুন্দর আচরণ করব, তাদের সাথে দুর্ব্যবহার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে গোটা পৃথিবীর সকল সন্তানদের জন্য একটা থিওরি দিয়ে দিয়েছেন বাবা মার সাথে কিভাবে আচরণ করতে হবে। এই আয়াতের তরজমা বলে আমি শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হে দুনিয়ার সন্তানেরা বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, হয়তো বাবা মার দুজন বার্ধক্য অবস্থায় তুমি পাইবা, অথবা দুইজনের কোন একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তানহারহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক নীতিবাচক অর্থাৎ করা যাবে না আদেশ করলেন, করিও না, খবরদার কাজ করা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফিন, এমন আচরণ করা যাবে না যে আচরণে বাবা মা উফ করে, উফ শব্দ বলে, দুঃখিত হয়, মনে ব্যথা পায়, এমন আচরণ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকি দেওয়া যাবে না, রক্ত চোখে তাদের দিকে তাকানো যাবে না। বর্তমান সমাজে কিছু যুবক আছে না নাই, নিজের বিবির সাথে সুন্দর সুন্দর আচরণ, বিবির সাথে সুন্দর আচরণ, বাবা মার সাথে কটু কথা, বিবির সাথে লাল চক্ষুতে কথা বলে না, বাবা মার চেহারা দিকে চোখ রাঙাইয়া তাকায় আছে না না। এই সন্তানগুলো সুসন্তান নয়, কুসন্তান। ও যুবক ভাইয়েরা, নিজেকে আদর্শ সন্তান হিসেবে সবার করতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালা তানহারহুমা, বাবা মার সাথে ধমকি দিয়ে কথা বলিও না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, বরং পিতা মাতার সাথে সম্মানজনক কথাবার্তা বলো। তিনি বুড়ো হইল তোমার বাবা, তিনি বুড়ো হইল তোমার মা, নাকি কথা বলবা বুড়ো হয়ে গেছেন খালি ফেরফের করেন। কি বলেন যুবকরা, বলে কি বলে না? ও যুবক ভাইয়েরা, তুমি যখন হাঁটতে শিখছো, তুমি যখন কথা বলতে শিখছো, বাবাকে হাজারো প্রশ্ন করেছো, বাবা কোনোদিন বিরক্ত হয়নি, আপু এটা কি ওটা কি, বাবাকে যত প্রশ্ন তুমি করেছো, বাবা কোনোদিন বিরক্ত হয় নাই, তোমার প্রতিটি প্রশ্নের জবাব বাবা দিয়েছে, ঠিক কিনা? এখন তোমার বাবা বুড়ো হয়ে গেছে, দুইটা প্রশ্নের বেশি করলে কয় যে বুড়ো হয়ে গেছেন, ফের কেন করেন, চুপচাপ থাকেন, বলে কি বলে না? এই জন্য যুবকরা সাবধান হয়ে যায়, এ জাতীয় কথা বাবা মায়ের সাথে করা যাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, বিনয়ের আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর যুবকদেরকে, সন্তানদেরকে বলে দিয়েছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ও দুনিয়ার সন্তানেরা, যুবকেরা, তোমরা তোমাদের বাজুকে, ডানাকে বাবা মায়ের সামনে বিছিয়ে দাও। তার মানে তাদেরকে সম্মান দেখাও, তাদেরকে সম্মান দেখাও, তাদেরকে তাজিম করো, তাদের সাথে দুর্ব্যবহার করিও না, আর তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দুনিয়ার যুবকেরা, সন্তানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ প্রতিটি সন্তানদেরকে আদেশ দিচ্ছেন, সমাজের সন্তানেরা, তোমরা পিতামাতার সাথে যখনই হাত তুলবে দোয়া করো, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা, ওগো আমার রব, তুমি তাদের প্রতি দয়া করো, তাদের প্রতি মায়া করো, তাদের প্রতি রহমতের দৃষ্টি দাও,
কামা রব্বায়ানি সগীরা, যেরকম দয়া মায়া করে আমার বাবা মা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছেন। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি ছেলেকে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আমার শুকরগুজার করো, পিতামাতার শুকরগুজার করো, পিতামাতার শুকরগুজার করো, আমার শুকরগুজার করো। ওয়া ইলাইয়াল মাসির, একদিন আমার কাছে তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার পাশাপাশি আল্লাহ শুকরগুজার করার জন্য বলছেন। যেহেতু বাবা মার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে, এখানে শুধু বাবা মার কৃতিত্ব নয়, আমার আল্লাহর কুদরত আছে না নাই? বহু বাবা মা হাজারো চেষ্টা করি তো মা হইতে পারে না, বাবা হইতেও পারে না। মা বানাইছে কে? বাবা বানাইছে কে? তাহলে বোঝা গেল শুধু বাবা মার কৃতিত্ব নয়, সম্পূর্ণ ক্ষমতার কৃতিত্ব হলো আমার আল্লাহ। এই জন্য আল্লাহ কয় যে শুধু বাবা মার শুকর করিব না, বাবা মার শুকর করার সাথে সাথে আমি আল্লাহর শুকর করো। ওয়া ইলাইয়াল মাসির, আর একদিন তোমাদের সবাইকে আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বল্প সময়ে কোরআন হাদিসের আলোকে যে কথা বলেছি, বেশি বেশি আমাকে তার সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।